এখন হচ্ছে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। টপিক হচ্ছে ত্রিভুজ, মানে ত্রিভুজ থেকে পরীক্ষায় আসার মতো কিছু গাণিতিক সমস্যার সমাধান করব আমরা। তো এখানে কি বলছে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা কত? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি, মানে ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে আমাদের যদি উচ্চতা জানা থাকে তাহলে আমরা ভূমিটা বের করতে পারবো। ওকে, তাহলে আমরা হচ্ছে ধরি কি, ধরি উচ্চতা, ধরি উচ্চতা ইকুয়াল হচ্ছে কত, এক্স সেন্টিমিটার। ওকে, এক্স সেন্টিমিটার, যেহেতু আমাদের সেন্টিমিটার একক দেওয়া আছে এখানে, ধরি হচ্ছে উচ্চতা এক্স সেন্টিমিটার, তাহলে অতএব ভূমি, ভূমি ইকুয়াল হচ্ছে কত, ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ, উচ্চতার দ্বিগুণ তার মানে হচ্ছে 2x, দ্বিগুণ অপেক্ষায় 6 সেন্টিমিটার বেশি। তার মানে হচ্ছে উচ্চতা যা তার থেকে 2 গুণের থেকে 6 সেন্টিমিটার বেশি, মানে 2x+6 এত কি সেন্টিমিটার পাইলাম। ওকে, এবং হচ্ছে ক্ষেত্রফলটা সরাসরি আমাদের দেওয়া আছে এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের উচ্চতা এবং হচ্ছে ভূমি এক্স চলকের মাধ্যমে জানা আছে। তাহলে আমরা কি করতে পারি, ক্ষেত্রফলের সূত্র ফেলতে পারি এখানে। তাহলে হচ্ছে ক্ষেত্রফল কত, এই যে হাফ ইন্টু, এই যে ভূমি হচ্ছে কত 2x+6 ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এক্স, ইকুয়াল হচ্ছে কত 810। ওকে, প্রশ্ন মতে এটা, প্রশ্ন মতে। ওকে, তাহলে এখান থেকে কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করা। এখান থেকে ক্যালকুলেশন করে হচ্ছে এক্স এর মানটা বের করা। আমাদের চাকরির পরীক্ষা হচ্ছে কি, মানে এরকম সহজ ম্যাথই আসবে বা প্রশ্নে একটু প্যাচ মারা থাকবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি করবো, এক্স এর মানটা বের করি এখান থেকে। তাহলে হাফ আর এক্স এর সাথে এটা গুণ আকারে আছে, তাহলে হচ্ছে এটা গুণ করলে হচ্ছে কত হয়, এখানে হাফ দ্বারা গুণ করলে হচ্ছে এখানে এক্স, আর হাফ দ্বারা এটা গুণ করলে হচ্ছে কত হয়, প্লাসের 3। ওকে, আর বাইরে একটা এক্স ছিল, এটা গুণ আকারে রাখি, আপাতত 810 রাখি, বা হচ্ছে কত এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x, এক্স দ্বারা গুণ করলাম ইকুয়াল হচ্ছে একবার আমরা নিয়ে আসি, এটা এই পাশে আনা হচ্ছে -10 ইকুয়াল হচ্ছে 0। ওকে, এখন এটা হচ্ছে আমরা কি করবো, মিডল ব্রেক করবো, মিডল ব্রেক করে এখান থেকে হচ্ছে আমরা এক্স এর মানটা বের করবো। তাহলে আমাদের কাজ হচ্ছে এটা ভাঙানো, 810 আমরা একটু বড় সংখ্যা দিয়ে দিই, 10 দিয়ে দিলে হচ্ছে কত হয়, 10 দিয়ে দিলে হচ্ছে 81, 81 কে হচ্ছে কি দেওয়া যায় এখানে, 9 দিয়ে দিই, 9 দিলে হচ্ছে কত, 9 9 81, 90 যায় না, 3 দিয়ে দিলে হচ্ছে কত হয় 3, 3 নং 27, 3 10 30, তার হচ্ছে 30 থেকে 27 বাদ দিলে হচ্ছে কত হয়, 3 হয়। আমাদের দরকার হচ্ছে প্লাসে 3, তার মানে হচ্ছে কত এখানে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 30x মাইনাস 27x মাইনাস 810 ইকুয়াল হচ্ছে 0, বা হচ্ছে এখান থেকে এক্স কম যায়, থাকে হচ্ছে এক্স প্লাস 30, আর এখান থেকে মাইনাস হচ্ছে কত 27 কমন যায়, থাকে হচ্ছে এই যে মাইনাসের 27 কমন হচ্ছে, তাহলে এক্স প্লাস 30। ওকে, ইকুয়াল হচ্ছে 0, বা এই পাশের এই পাশ থেকে হচ্ছে কত এক্স প্লাস 30 কমন যায়, আর এক্স মাইনাস 27। আমরা কিন্তু এই পর্যন্ত করার পরে কিন্তু আমরা অ্যান্সার বুঝতেছি এখানে কত, আমি একটু বোঝার সুবিধার্থে ভাঙাই দিতেছি। ওকে, তাহলে এখান থেকে আমাদের এক্স এর মান কত বেড়ে, এক্স ইকুয়াল হচ্ছে -30 বা হচ্ছে কত 27। ওকে, এক্স এর মান হচ্ছে -30 বা হচ্ছে 27। আর যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছে, তার মানে হচ্ছে মাইনাসটা গ্রহণযোগ্য নয়, তার মানে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে কত 27। এক্স এর মান পাইলাম কত আমরা 27, চাইছে কত উচ্চতা কত, এই উচ্চতা হচ্ছে 27, উচ্চতা আমরা এক্স ধরছিলাম, আমাদের অ্যান্সার হচ্ছে 27। এটা কি বলছে, এটা বলছে হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 25√3 বর্গ সেন্টিমিটার, ত্রিভুজটির পরিসীমা কত? ওকে, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়া তার পরিসীমা নির্ণয় করতে বলছে। তো আমরা জানি কি সমবাহু ত্রিভুজের বেলায়, শুধু সমবাহু ত্রিভুজের বেলায় পরিসীমা, পরিসীমা ইকুয়াল হচ্ছে 3 ইন্টু বাহু। কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান থাকে। ওকে, এর জন্য হচ্ছে 3 ইন্টু বাহু। আর যে কোনো ত্রিভুজের বেলায় হচ্ছে পরিসীমা বের করতে হয় কিভাবে, ত্রিভুজের বাহু তিনটা যোগ করলে হচ্ছে আমরা পরিসীমা পাই। ওকে, আর যেহেতু সমবাহু ত্রিভুজ উল্লেখ করছে এখানে, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আর ত্রিভুজের তিনটা বাহু থাকে, এর জন্য পরিসীমা ইকুয়াল 3 ইন্টু বাহু। তাহলে আমাদের কাজ হচ্ছে বাহুর দৈর্ঘ্য বের করা। ওকে, তাহলে আর আমাদের হচ্ছে এখানে কি ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল কত, √3/4 ইন্টু হচ্ছে বাহু স্কোয়ার। ওকে, বাহু স্কোয়ার।
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আর এই ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 25√3 ওকে। তো এখান থেকে আমাদের কি বের করবো? এখান থেকে হচ্ছে আমাদের বাহুটা বের করতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে যে √3 আর √3 দুই পাশ থেকে √3 বাদ, আর থাকে কত এখানে? এই 4টা হচ্ছে কি আছে? ভাগ আছে, ওই পাশে যা কি হবে? গুণ। তাহলে বাহু স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? 100। ওকে, আমি তো একবারে করলাম। বাহু স্কোয়ার ইকুয়াল হচ্ছে 100, তার মানে অতএব হচ্ছে কি বাহু বাহু ইকুয়াল হচ্ছে দুই পাশ বর্গমূল করবো, দুই পাশ বর্গমূল করলে হচ্ছে এই পাশে স্কোয়ার চলে যায়, ওই পাশে কত হয়? 10। তার হচ্ছে আমরা বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 10। 10 কি এখানে 10 যেহেতু বর্গ সেন্টিমিটার দিয়ে আসলে এখানে ক্ষেত্রফল, তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। ওকে, তাহলে অতএব পরিসীমা 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 ইকুয়াল হচ্ছে 3 × 10। ওকে, এত সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে 30 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখন আমরা যে ম্যাথটা সমাধান করব সেটা হচ্ছে যে কোনো পরীক্ষার রিটেনে আসতে পারে, মানে এটা হচ্ছে প্রিলিড থেকে রিটেনে আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, কি বলছে এখানে? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার বাড়ালে, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা 2 মিটার করে বাড়াই, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে আগে যা ছিল তার থেকে হচ্ছে 3√3 বর্গমিটার বেড়ে যায়। ওকে, ওই সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করি। এটা একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? a মিটার করে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার করে। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ানো হয় তাহলে কত হয়? a+2 a+2 a+2। ওকে, তার মানে হচ্ছে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল যা ছিল, এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তার থেকে হচ্ছে এতটুকু বেশি। ওকে, মানে বোঝা যায় এটা একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে তার ক্ষেত্রফলটা এতটুকু বৃদ্ধি পায়। তাহলে আমরা ফার্স্টে ধরি এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে কত? a মিটার। ওকে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার, তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে কত? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ওকে, একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমরা ধরে নিলাম a মিটার, তাহলে তার ক্ষেত্রফল কত? এত বর্গমিটার। এত বর্গমিটার। ওকে, এত বর্গমিটার। এখন কি বলছে? বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে 2 মিটার বাড়ালে বাড়ালে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে কত? a+2। ওকে, আগে ছিল হচ্ছে কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, এবং 2 মিটার বাড়ানোর পর কত হবে? a+2, সিম্পল জিনিস, এত মিটার। a+2 এত মিটার। ওকে, তাহলে 2 মিটার বাড়ানোর পর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কত? ওই যে √3/4 বাহু স্কোয়ার। বাহু হচ্ছে a+2, তার মানে a+2 তার হোল স্কোয়ার। ওকে, এত বর্গমিটার। ওকে, সিম্পল জিনিস। তাহলে এখন একটু চিন্তা করো যে ফার্স্টের ক্ষেত্রফল ছিল কত? ফার্স্টের ক্ষেত্রফল ছিল হচ্ছে এত √3/4 a স্কোয়ার, এবং বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর পর ক্ষেত্রফল কত হয়েছে? এই যে এইটা। ফার্স্টের ক্ষেত্রফল ছিল এত, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানোর পর ক্ষেত্রফল হচ্ছে এত। তাহলে এই ক্ষেত্রফলের থেকে এই ক্ষেত্রফল কতটুকু বেশি? √3 বর্গমিটার বেশি। এই ক্ষেত্রফলের থেকে এই ক্ষেত্রফল হচ্ছে বড়। কতটুকু বড়? যে এতটুকু বড়। তার মানে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে কত পাবো আমরা? এত পাবো। সিম্পল জিনিস। প্রশ্ন মতো আমরা লিখে দিই হচ্ছে কত? √3/4 a+2 তার স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? 3√3। এখান থেকে আমরা কি করবো? এর মান বের করবো। এর মানটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। সিম্পল জিনিস। ওকে, তাহলে দুই জায়গা থেকে হচ্ছে কত? √3/4 কমন যায় পাশে গেলে কি হয়? ভাগ। তার হচ্ছে a+2 তার স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? √3/4 হচ্ছে ওই পাশে যা হচ্ছে ভাগ হওয়ার কথা ছিল, আমরা কি করব? গুণ দিয়ে উল্টাই দিব। তার হচ্ছে 4/√3। ওকে, এটা কি সূত্রে পড়ে? a স্কোয়ার প্লাস 2ab, তার হচ্ছে 4a প্লাস 4 মাইনাস a স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? এটা কাটাকাটি 3 4 12। হ্যাঁ, a স্কোয়ার কাটাকাটি যায়, এই দূরে হচ্ছে কি 4 কমন যায়, 4 কমন গেলে থাকে a+1 ইকুয়াল হচ্ছে কত? 12। ওকে, তারপর কত হয় এখানে? বা হচ্ছে
এ প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে কত, এই ফোরটা গুণ আছে ওর সাথে ভাগ, তার মানে হচ্ছে 3। আর এ প্লাস ওয়ান ইকুয়াল 3, তার মানে হচ্ছে এ ইকুয়াল হচ্ছে কত, 2। ওকে, এত মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর মান হচ্ছে কত, 2। আমরা বাহুর দৈর্ঘ্য কত করছিলাম, এ, এর মান আমরা বের করলাম 2। তার মানে হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 2। ওকে।